বন্দে পুরুষোত্তমম। জয় গুরু সকলকে। শ্রী শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব পালন করা হয়েছিল। এই উৎসবটি পালন হয়েছিল বর্ধমানের রামগোপালপুর সৎসঙ্গ বিহার কেন্দ্রে। প্রতি বছরই এখানে ঠাকুরের জন্ম মহোৎসব পালন করা হয়। আজ আমি তুলে ধরছি এই মহোৎসবের কিছু ছোট ছোট অংশ। আপনারা থাকুন, দেখতে থাকুন আমাদের এই উৎসব। আজ তো গ্যারাধিবান ছাড়ে, সববারই কথা শোনে, আর যা তোমার হৃদয়ের বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো ঋতু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক। আবার ঠাকুর বলে দিলেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কি, ভাববার যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমাদের ভাবনা বিরাট ভাগ্যবান আপনারা, বহু সুকৃতির ফলে এই সৎ নাম পেয়েছেন। এই নাম কিন্তু চারটাখানি কথা না পাওয়া, বহু নাম আছে, বহু নাম। এই নামের স্তর কত যে বিরাট, এই নাম করলে মৃত্যু ফাঁকা কেটে যায়। তুমি অন্যের নিকট যেমন পেতে চেষ্টা করো, অপরকে তেমন পেতে চেষ্টা করো। এমন করে বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করিবে, ভালোবাসবে, নিজের ঠিক থেকে সব। ঠাকুর বলেছেন, তুমি যাই দেখো না কেন অন্তরের সহিত সবার আগে তার ভালোটুকু দেখার চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। এখানে মানুষজন তাদের নিজেদের ছোট ছোট ব্যবসা নিয়ে বসে আছেন। বিভিন্ন ঠাকুরের ছবি, ঠাকুরের গল্পের বই এবং আরো অনেক কিছু। খেলনার দোকানও রাখা হয়েছে বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য, কারণ আমরা এই মেলার মধ্যে দিয়ে নিজেদের রুজি রোজগারের কথাও ভাবতে চলেছি। আবার ঠাকুর বলছেন, মাটির শরীর মাটি হবে, মাটি ছাড়া নাইকো বিধান, মাটিরে তুই কররে খাটি, অমৃতেরই এনে নিদান। ঠাকুর অনুকূলচন্দ্র অন্যদের প্রতি দয়া ও সেবার মতন ক্ষুদ্র কাজের উপর বিশ্বাস করতেন। এই সহজ কাজগুলি আমাদের জীবন ও আমাদের চারিপাশের জগতের উপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে। তাই এই বৃক্ষরোপণ এবং বৃক্ষ দানের মধ্যে দিয়ে ঠাকুরের আরেকটি সুন্দর চিন্তা ভাবনা আমাদের মধ্যে ফুটে উঠেছে। ঠাকুরের শিক্ষা ভারতীয় সংস্কৃতি ও সমাজ ছাড়িয়ে বিশ্বের লক্ষাধিক মানুষের জীবনকে প্রভাবিত করেছে। তার প্রেম ও সমবেদনার বার্তা মানুষকে আরো আধ্যাত্মিক ও পরিপূর্ণ জীবন যাপন করতে অনুপ্রাণিত করেছে। তার শিক্ষা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষের মধ্যে এক ঐক্য সম্প্রীতির বার্তা বরণ করতে সাহায্য করেছে। ওনার শিক্ষা শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠী ও সম্প্রদায়ের মধ্যে কখনোই সীমাবদ্ধ থাকেনি। এবার আমরা চলে আসছি একেবারে স্টেজে ঠাকুরের মূল অনুষ্ঠানে। এখন আমরা ছোট ছোট কিছু গান, কিছু কবিতা, কিছু আবৃত্তি, কিছু নাচ আমরা দেখে নেব। সমস্ত দাদাদের এবং মায়েদের কাছে আমাদের অনুরোধ, যদি কেউ মঞ্চে এসে ইষ্ট প্রসঙ্গ করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে এসে নামটি লিখে যাবেন। সত্তরাশ্রম থেকে ঠাকুর লিখেছেন, যদি ভালো চাও তো গ্যারাধিবান ছাড়ো, সববারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারে সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো ঋতু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না।
অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানে বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। জয় গুরু। আপনার রামগোপালপুর সৎসঙ্গ বিহার কেন্দ্র, এই মেলা প্রাঙ্গণটি যেখানে আমাদের এই ঠাকুরের মহোৎসব অনুষ্ঠিত হয়, দেখুন এরিয়াটা কত বড়। রামগোপালপুর সৎসঙ্গ বিহার মন্দির আস্তে আস্তে আমাদের কাছে অনেক বড় একটা আশ্রমে পরিণত হচ্ছে। একটি মেয়ে শ্রী ঠাকুরের গানে একটি নৃত্য পরিবেশন করেছে, খুব সুন্দর এই নৃত্যটি হয়েছে, কিন্তু গানটি আমি আপনাদেরকে শোনাতে পারছি না। আসুন চলে আসছি আবার অনুষ্ঠানে। তাই করো জ্ঞানায়মান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো ঋতু তত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেও না। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয় না। অহংকারকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংকার যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সুসম্পন্ন নির্গুণ হয়। উন্নতি হয়, এর জন্য কিন্তু ঠাকুর ধরা নয়। ঠাকুর ধরা তিনি কিসে খুশি হন, তিনি কি আচরণ করলে খুশি হন সেইটা করা। ঠাকুর আমাদের মধ্যে আচার্য পরম্পরা রেখে গেছেন। তিনি বলেছেন যে আমি যা দিয়ে গেলাম আর 10,000 বছর আসতে হবে না, আমি একবার বাপ একবার ছেলে হয়ে লীলা করব। আমরা যখন ঠাকুর বাড়ি যাই আমরা সেখানে গিয়ে দেখি পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কত মানুষের হাজার হাজার সমস্যার সমাধান দিচ্ছেন। তাই সেই আচার্যদেবের ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়াই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে খুশি করা। এখন আমরা শ্রী শ্রী ঠাকুরের ভাবধারায় রচিত এখানে লীলা কীর্তন শুনবো। তো ওনাদেরকে স্টেজ মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। জয় জয় গোবিন্দ জয় 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 তুমি অন্যের নিকট যেমন পেতে চেষ্টা করো অপরকে তেমন দিতে চেষ্টা করো। এমন করে বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করিবে, ভালোবাসবে। নিজের ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে চেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। মেলা আমাদের কি করায় জানেন? মেলা আমাদের পুরনো সম্পর্ক, পুরনো বন্ধুত্ব সবকিছু আবার নতুন করে মিলন ঘটায়। এই কাউন্টারে এখানে বুঝতেই পারছেন দেখতে দেখতে যে কত মানুষ যাদের সঙ্গে অনেক দিন দেখা হয়নি তারা সবাই সবাইকে দেখতে পাচ্ছে। এখানে অনেক ধরনের কাউন্টার খোলা হয়েছে, যেমন এখানে অর্ঘ্যের কাউন্টার আছে, অনলাইন স্থবিতি দেওয়ার প্রসেস শেখানো হচ্ছে, বিভিন্ন রকমের কাউন্টার এখানে করা হয়েছে। এবং এখানে যারা অসুস্থ হয়ে পড়ছেন মেলায় ঘুরতে ঘুরতে, যাদের শরীর খারাপ লাগছে, তারাও এখানে এসে থাকতে পারেন। দেখুন এই ঠাকুমাটিকে, কতটা বয়স হয়ে গেছে ওনার, কতটা উনি বৃদ্ধ হয়ে গেছেন, ওনাকে অন্যের সান্নিধ্যে চলতে হচ্ছে, কিন্তু উনি ঠাকুরের কাছে আসা ছাড়েননি। ঠাকুরের এই মহোৎসব দেখতে উনিও কিন্তু মেলা প্রাঙ্গণে হাজির হয়ে গেছেন। কত সুন্দর করে আমাদের এই প্রাঙ্গণটিকে সাজানো হয়েছে। এখানে একটা খুব সুন্দর ফোয়ারা দেখানো হয়েছে, কিন্তু আমি দিনের বেলায় তুলছি বলে এখানে যে লাইটটি দেওয়া হয়েছে সেটি আমি বুঝতে পারছি না। দেখুন আপনারা দেখুন সবাই কত আনন্দ করছে এখানে। ঠাকুর বলছেন, তুমি লাখ গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে
তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটাশয়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না, তাই আনন্দের কথাতেও মুখে নীরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়, হৃদয়ে ভাবে স্ফূর্তি হয় না। ভুলিতে ভুলিতে যাবে তোমার পরশ, ভুলিতে ভুলিতে যাবে তোমার পরশ, ভুলিতে ভুলিতে যাবে আকাশে বাতাসে তোমারই করুণা, আকাশে বাতাসে তোমারই করুণা, প্রেমভরা অনুরাগে তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। এমন তো বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজের ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো, দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। লোক কষ্ট করে এসব ইট বালি ঠালি দিয়ে সবাই তোমার কোথায় তুমি না আছো, সারা পৃথিবীর জায়গা তুমি দিয়েছো, সবাইকে তুমি দেখছো, সব মায়েদের। আর আমি বলবো দাদা মায়েদের, আপনাদের বিরাট ভাগ্যবান আপনারা। বহু সুকৃতির ফলে এই সৎ নাম পেয়েছেন। এই নাম কিন্তু চারটিখানি কথাটা পাওয়া, বহু নাম আছে, বহু নাম। এই নামের স্তর কত যে বিরাট, এই নাম করলে মৃত্যু ফাঁকা কেটে যায়, এটা গ্যারান্টি ঠাকুর বলেছেন। আপনারা তো পেয়েছেন, তাই জন্যই তো ছুটে আসেন। ভালো লাগে বলে আসুন, আমরা এই আনন্দেই থাকবো। ঠাকুর যা দিয়ে গেছেন এই নিয়ে চললে আমরা আনন্দে সাগরে পৌঁছাবো। আর কি চাই, সেই জন্য আর কি বলবো, তিনি তো কত কথাই বলে গেছেন। আমাদের আদর্শ নিয়ে চলতে হবে, আদর্শ ছাড়া আমাদের চলা বিহীন। আদর্শ নিয়ে যারা চলেছে তারা বিরাট বড় হয়েছে, দেখেছেন। আদর্শ বিহীন কেউ কিন্তু বড় হয়নি। আদর্শকে ধরে আমরা এমন এক আদর্শকে পেয়েছি যা সৎ ও শ্রেষ্ঠ, এর উপরে আমার কেউ নেই। তিনি নারী জাতিটাকে কতবার উচ্চাসন দিলেন, আর কেউ মহাপুরুষ দিয়েছেন কিনা আমার জানা নেই। তিনি বলে নারী হতে জন্মে জাতি বৃদ্ধি পায় তার সমষ্টিতে, নারী হাতেই বাঁচা পায়, নারী তাই দুনিয়ার সেরা। আবার বলে নারী মানবের ধাত্রী পাত্রী ব্যক্তি জননেত্রী প্রসবেত্রী, মানব কল্যাণের সুস্থ পরিকল্পনার জন্য নারীকে শাশ্বত। আমার ঠাকুর বলে গেলেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কি, ভাববার যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আমাদের ভাবনাটা যেন আমার পরম দয়াল হয়। আজ দেখুন পরম দয়ালের ঘরে ভাবিত হয়ে এত মানুষ এখানে জড়ো হয়েছে শুধুমাত্র এই অনুষ্ঠান উপভোগ করবে বলে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা ধৈর্য ধরে এখানে বসুন, পরম দয়ালের গান কীর্তন শ্রবণ করুন এবং এখান থেকে ফাঁকা হাতে যাবেন না। ফাঁকা হাতে আপনারা কখনোই যাবেন না। আপনারা যদি এই গান, এই কীর্তন, এই এত সুন্দর ইষ্টপ্রসন্ন শ্রবণ করেন, আপনারা কিছু না কিছু এখান থেকে নিয়ে যাবেন। আমি এরপরে মঞ্চে আহ্বান করে নিচ্ছি সুলতানপুর থেকে আগত রিয়া বার্মানির মাকে। জয়গুরু। ঠাকুরের প্রসাদ হিসেবে এখানে গুড়ের বাতাসা বিতরণ করা হচ্ছে। রামগোপালপুরের এই গুড়ের বাতাসাটি খেতে এত সুন্দর, আপনারা যারা রামগোপালপুর যাবেন এই গুড়ের বাতাসাটি নিতে পারেন। ঠাকুর বলেছেন, শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো ভক্তি বা ঐশ্বরিক শক্তির প্রতি ধারণা। তিনি মনে করতেন ভক্তি কোনো বিশেষ ধর্ম বা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং সকলের কাছে এর দ্বার খুলে রাখা উচিত। তিনি ঐশ্বরিক শক্তির সঙ্গে একটি গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে সকল জীবের প্রতি প্রেম, সমবেদনা
উদারতার পরিপূর্ণ জীবনযাপন করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। এবার আমরা চলে আসছি ভক্তিপূর্ণ মায়েদের মাতৃ সম্মেলন। মাতৃ সম্মেলনে মায়েরা নেচে গেয়ে সবাইকে আনন্দ উপভোগ দিয়েছেন। চলে আসুন। ডিপি ওয়ার্কসের মধ্যে দিয়ে অবিনবাবু যে যুব সমাজকে তুলে ধরেছেন আমাদের কাছে, তার এক অপূর্ব লীলা আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। যুব সমাজ, যুব কল্যাণে যুবরা নিজেদের মতন করে নিজেদের জেনারেশন অনুযায়ী ঠাকুরকে আরাধনা করছেন, ঠাকুরের গান গাইছেন। চলুন দেখে নি যুবদের কিছু পারফরমেন্স। आज ठाकुर जी भले विराज हो, आज प्रभु के शरण में आ जाओ भैया। आज ठाकुर जी भले विराज हो, हर जी के दर्शन करे खातिर आज मनवा रहे बिहार हो, आज मनवा रहे बिहार हो, आज मनवा रहे बिहार हो, मनवा रहे बिहार हो। प्रभु के चरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बिहार हो, प्रभु के शरण बिना, प्रभु के शरण बिना मनवा रहे बिहार हो, मनवा
শুভ ঘরে দিন না যায় সকলে মিলে উদ্যম নৃত্য করবো সকলের কাছে অনুরোধ हरे कृष्ण अनुकूल चंदना हरे कृष्ण हरे राम अनुकूल चंदना हरे कृष्ण हरे राम अनुकूल चंदना हरे कृष्ण हरे राम अनुकूल चंदना अनुकूल चंदना हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम अनुकूल चंदना हरे कृष्ण हरे राम अनुकूल चंदना हरे राम अनुकूल चंदना
ठाकुर जी की जय जय भगवान की जय जय ठाकुर जी की जय जय भगवान की जय जय ठाकुर जी की जय जय। যুবদের অনুষ্ঠানটির পরই আমরা সন্ধেবেলায় সন্ধ্যা প্রার্থনা করে আমাদের এই অনুষ্ঠানটি, এই মহোৎসব শেষ হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিছু ঠাকুরের যে ছবিগুলি সাজানো হয়েছে, দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। বড় মা, বড়দা, এখন আচার্যদেব, সবার ছবি। এখানে কিছু প্রণামী বাক্স রাখা হয়েছে, যেখানে মানুষজন এসে সারাদিন প্রণামী দিয়েছেন। সকলকে জয়গুরু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়গুরু।